সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথমেটিক্সের এই বিভিন্ন সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এবং সাধারণ গণিত এই দুইটা বিষয়েরই এই বিভিন্ন রকমের প্রশ্ন থাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো ত্রিভুজের ক্ষেত্রফল অনেক প্রকারে নির্ণয় করা যায়। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি দুইটাতে আছে, জেনারেল ম্যাথও আছে, হায়ার ম্যাথও আছে। তো সেই হিসাবে আমি এই বিভিন্ন সূত্রের সাহায্যে বা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আগে ক্ষেত্রফল সম্পর্কে একটু ধারণা দিতে হবে আমাকে, সেটা আমি ধারণা দিচ্ছি। মনে করো এখানে আমি এ থেকে বি একটি রেখা টানলাম যেটার দৈর্ঘ্য 1 মিটার, আবার বি থেকে ডি সি একটি রেখা টানলাম যার দৈর্ঘ্য হলো 1 মিটার, আর সি থেকে ডি আরেকটা রেখা টানলাম যার দৈর্ঘ্য 1 মিটার। এখন এ থেকে বি এর দৈর্ঘ্য 1 মিটার, বি থেকে সি এর দৈর্ঘ্য 1 মিটার, সি থেকে ডি এর দৈর্ঘ্য 1 মিটার, ডি থেকে এ এর দৈর্ঘ্য 1 মিটার। অর্থাৎ এই যে 1 মিটার, এই দিক দিয়ে 1 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা জানি যে লম্বা দিকটা হলো দৈর্ঘ্য আর চওড়া দিকটাকে প্রস্থ সাধারণত ধরা হয়। এখন এই চিত্রটাতে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, এই দিক দিয়ে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার। তাহলে এই যে সাদা একটা সমতল প্লেস তৈরি হয়েছে, এটাকে বলা হয় 1 স্কয়ার মিটার বা 1 বর্গ মিটার। আশা করি 1 বর্গ মিটার কতটুকু বুঝতে পারছো। 1 বর্গ মিটার বলতে বোঝাচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, এরকম চার দিক দিয়ে আবদ্ধ যে একটা সমতল প্লেস বা এই সারফেস স্পেস বলা যায়, বা সমতল প্লেস বা সমতল স্থান যদি আমরা সমান 1 মিটার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আবদ্ধ করি তখন এটাকে 1 বর্গ মিটার বলা হবে। তো সেই হিসাবে আমি এখানে একটা চিত্র আঁকছি যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা হলো লম্বা দূরত্ব। লম্বা দূরত্বটাকে আমরা দৈর্ঘ্য বা লেংথ বলি, আর চওড়া দূরত্বটাকে বা এই দূরত্বটাকে আমি প্রস্থ বা ব্রেডথ ধরলাম। এখন এটা হলো 4 মিটার, এটা হলো 3 মিটার। এখন আমি যদি এই 4 এবং 3 গুণ করি তাহলে ক্ষেত্রফলটা হবে 4 গুণ 3, অর্থাৎ 12 বর্গ মিটার। ঠিক আছে, এখন আমি দেখাতে পারি এ হলো 1 মিটার, এ হলো 1 মিটার, এ হলো 1 মিটার। তাহলে আর এই দিক দিয়ে 1 মিটার, এই যে এখানে আমি জাস্ট চিত্রটা আঁকছি এই জন্য। দেখো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, অর্থাৎ লম্বা 4 মিটার আর চওড়া 1 মিটার, 2 মিটার, 3 মিটার। তাহলে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12 বর্গ মিটার। তার মানে এই যে এটা যদিও বর্গাকার সাইজ দেখা যাচ্ছে না, তারপরেও আমি ধরে নিলাম এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, অর্থাৎ 1 বর্গ মিটার আকারের 12 টুকরা। আমি যদি বলি কোন একটি এই চিত্র বা একটি জমির দৈর্ঘ্য হলো 4 মিটার, প্রস্থ হলো 3 মিটার, তাহলে 3 এবং 4 গুণ করলে হয় 12। এর অর্থ হচ্ছে এই ক্ষেত্রফলটা বা এরিয়াটা 12 বর্গ মিটার। তার অর্থ হচ্ছে 1 বর্গ মিটার আকারের 12 টুকরা এই জায়গাটার মধ্যে পাওয়া যাবে। এবার যদি আমি বলি এ থেকে বি 4 মিটার, এখন যদি একটা পিঁপড়ে এখান থেকে হাঁটি এতটুকু যায় তাহলে এটা হাঁটি গেল 4 মিটার। আবার এখান থেকে হাঁটি যদি এখানে আসে তাহলে মোট হাঁটা হলো 4 মিটার, আবার এখানে যখন আসছে তখন আরো 3 মিটার, 7 মিটার, আবার এখান থেকে যখন আবার এখানে আসছে আরো 4 মিটার, 10 মিটার, এখান থেকে যখন আরো এখানে এই 11 মিটার, আবার এখান থেকে যখন এখানে আসছে তাহলে কত হলো? এখান থেকে এখানে যখন একটা পিঁপড়া হাঁটি আসে তার অতিক্রান্ত দূরত্ব হবে 4, এখান থেকে এখানে আসলো 3, 4 আর 3 7, আবার 7 থেকে যখন এখানে আবার হাঁটি আসলো টোটাল হাঁটা হলো এই 11, আবার এখান থেকে যখন এখানে আসলো তাহলে মোট 14 মিটার হাঁটা হচ্ছে। অর্থাৎ এখান থেকে এই জায়গাগুলো, এখান থেকে এখানে গেলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, টোটাল 14 মিটার। এটাকে বলা হয় পরিসীমা। পরিসীমা বের করার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক দৈর্ঘ্য হলো 4, প্রস্থ হলো 3 মিটার, 4 আর 3 7, 14 মিটার।
আমি আবারও বলি, পরিসীমা এবং ক্ষেত্রফল এক না। পরিসীমা বলতে বোঝাচ্ছে আমি যদি একটা বাগানের দৈর্ঘ্য 4 মিটার বলি, প্রস্থ 3 মিটার বলি, তাহলে আমি যদি ওই বাগানটাতে বেড়া দিতে যাই, তাহলে এই দিক দিয়ে 4 মিটার বেড়া দিতে হবে, এই দিক দিয়ে 3 মিটার বেড়া দিতে হবে, আবার এই দিক দিয়ে 4 মিটার বেড়া দিতে হবে, এই দিক দিয়ে 3 মিটার বেড়া দিতে হবে, টোটাল 14 মিটার বেড়া দিতে হবে। কিন্তু এই যে ভিতরে যে আবদ্ধ একটা সমতল জায়গা, এই জায়গাটাকে বলা হবে এরিয়া। সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে পাওয়া যায় 3 4 12 বর্গমিটার। তার অর্থ হচ্ছে একটি জমির দৈর্ঘ্য বা একটি বাগানের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার হলে সেটা টোটাল ক্ষেত্রফলটা হবে বা সমতল জায়গাটা হবে 3 4 12 বর্গমিটার। এর অর্থ হচ্ছে 1 বর্গমিটার আকারের 12টা টুকরা হবে এখানে। আর আমরা যদি দেখি যে দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট, অথবা একটা দূরত্ব বড় একটা দূরত্ব একটু ছোট, এই আকারের যেই ফিগার বা চিত্র হবে বা জমি হবে বা যে কোনো বাগান যাই হোক না কেন, সবগুলোকে বলা হয় আয়ত আকার। এটা দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, এই জন্য এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার সাইজ, আয়তাকার বস্তু, অথবা এটাকে আয়তক্ষেত্র বলা যায়। আশা করি বুঝতে পারছো। এটা যদি একটা বাগান ধরি তাহলে হবে আয়তাকার বাগান, আর যদি এটাকে একটা জমি ধরি তাহলে হবে আয়তাকার জমি। তাহলে আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে যে ফলাফলটা পাবো সেটাকে বলা হবে ক্ষেত্রফল। এবং তার চারপাশে যদি আমরা বেড়া দিতে যাই অথবা যদি 4-5টা হাঁটা হয় সেটা হবে পরিসীমা। পরিসীমা এবং ক্ষেত্রফল এক না। পরিসীমা বলতে বোঝাচ্ছে চারদিকের দূরত্বটা, যেদিকে বাগান হলে বেড়া যে দেওয়া হয় সেটা। আর ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা আবদ্ধ সমতল জায়গাটা। আশা করি বুঝতে পারছো। এখন আমি ক্ষেত্রফল বোঝানোর জন্য এটা আলোচনা করছি। অনেকে যদি আমি বলি 4 বর্গমিটার আর 4 মিটার কি এক কিনা, এই ডিফারেন্সটা অনেকে করতে পারে না, যদিও পড়াশোনা অনেকেই এই ভালোভাবেই করে। 4 মিটার বলতে বোঝাচ্ছে যে কোনো দিকে দূরত্ব 4 মিটার, আর 4 বর্গমিটার বলতে বোঝাচ্ছে 1 বর্গমিটার আকারের 4টা টুকরা। এখন আমরা এই আয়তাকার বস্তুর ক্ষেত্রফল বের করছি, তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল একটু আলোচনা করতে হয়েছে, এই জন্য এই যে ক্ষেত্রফল সম্পর্কে ধারণা দিতে গিয়ে। তো এখন আমি এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বা ত্রিভুজ আকার জমি বলি, ত্রিভুজ আকার বাগান বলি, যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে গেলে প্রথম ফর্মুলাটা হলো যদি কোনো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য AB, আরেকটা বাহুর দৈর্ঘ্য হলো এই BC, আরেকটা বাহুর দৈর্ঘ্য AC, এটা যদি দেওয়া থাকে এই 7 সেমি, এটা যদি দেওয়া থাকে 6 সেমি, আর এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া থাকে যদি 5 সেমি বা 5 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারও হতে পারে, মিটারও হতে পারে, যে এককে দেওয়া থাকে দূরত্বটা সেটা আমরা ধরবো। আমি ধরে নিলাম ABC একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, আরেকটা বাহু BC এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য AC এর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। তাহলে এখন এই ত্রিভুজটার এই 3 বাহু দ্বারা আবদ্ধ যে সমতল প্লেসটা, এটার ক্ষেত্রফল বের করতে গেলে যেহেতু 3 বাহু দেওয়া আছে, সেটা বের করতে গেলে আমরা অর্ধ পরিসীমা আগে বের করব। অর্ধ পরিসীমা এটাকে আমরা S দ্বারা প্রকাশ করব। A বাহু, B বাহু এবং C বাহু যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখন অনেকে বলবো যে এই বাহুটা কি, সাধারণত আমরা A কোণের বিপরীত বাহুকে স্মল a দ্বারা প্রকাশ করি এবং B কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল b দ্বারা প্রকাশ করি, আর C কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল c দ্বারা প্রকাশ করি। এটা বেশিরভাগ এভাবে করা হয়। অথবা কেউ যদি এটাকে B, এটাকে C, এটাকে a দ্বারা প্রকাশ করে তাও অসুবিধা নাই। তবে সাধারণত A কোণের বিপরীত বাহুকে স্মল a দ্বারা প্রকাশ করব, B কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল b, আর C কোণের বিপরীত দৈর্ঘ্যকে স্মল c দ্বারা প্রকাশ করব। এভাবে যদি একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন এই ত্রিভুজের 3টি বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করার সূত্র হলো, এই টোটাল এই যে সাদা জায়গাটা বের করার সূত্র হলো, প্রথম অর্ধ পরিসীমা বের করে নিব, এটাকে S দ্বারা প্রকাশ করে। সেটা হলো কত, 7 যোগ 5 যোগ 6 ভাগ 2, 18, এটা হলো 9 সেন্টিমিটার। তখন ক্ষেত্রফল বের করার সূত্র হলো ক্ষেত্রফল ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ প্রতীক ABC এর ক্ষেত্রফল হবে √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B এবং S মাইনাস C। এখানে S হলো
9 গুণ s মাইনাস a, s হলো 9, 9 থেকে a হলো 6, 9 বিয়োগ 6 গুণ 9 বিয়োগ b হলো 5, তারপরে 9 বিয়োগ c হলো 7, রুট ওভার অফ 9 গুণ 3 গুণ 4 গুণ 2, 4 দুগুণ 8, 3 8 24, 3 নং 27, 27 সাথে 4 দ্বারা গুণ করলে হয় 108 গুণ 2, রুট ওভার অফ 216। তাহলে 216 এর বর্গমূল হলো 14.69 স্কয়ার সেন্টিমিটার। আমি আবারও বলি, এখানে হবে স্কয়ার ইউনিট, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র হলো প্রথমে 3 বাহুর দৈর্ঘ্য যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে ফলাফলটা আসবে সেটাকে বলা হয় অর্ধপরিসীমা, হাফ অফ পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল। তারপরে ক্ষেত্রফল সূত্র হবে s * s - a, s - b, s - c বর্গ একক। এরপরে ধারাবাহিকভাবে এই মান বসায় আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এই একটা সিস্টেম গেল যে কোনো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সিস্টেমে আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। এখন এটা হলো ফর্মুলা 1, ঠিক আছে, ফর্মুলা 1। এবার আমরা ফর্মুলা 2 ব্যবহার করব। ফর্মুলা 2 হলো কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যদি ত্রিভুজের এটাকে বলা হয় ভূমি বা বেজ। ভূমি যদি হয় এই যে এ বা এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা এ বলবো, এ যদি দেওয়া থাকে 10 সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে 10 সেন্টিমিটার আর উচ্চতা এই যেটাকে বলা হয় হাইট, উচ্চতা যদি দেওয়া থাকে 7 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 7 সেন্টিমিটার, এটা হলো স্কয়ার ইউনিট বা বর্গ একক। তাহলে এখানে এই আমরা একক না লিখেও ইয়ে করতে পারি, এই যে তাহলে 35 বর্গ সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমরা যদি দেখি কোনো ত্রিভুজের বেজ মানে ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর একক যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার হবে, আর যদি মিটার দেওয়া থাকে তাহলে বর্গ মিটার হবে। এটা হলো ফর্মুলা 2, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসবো ফর্মুলা 3-তে। ফর্মুলা 3,
ফর্মুলা 3 তে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা হলো, আমি যে এখানে ত্রিভুজের এটাকে বেস ধরছিলাম, এটাকে বেস ধরছি, এই বিসি কে বেস ধরছি, এটা ছিল 10 সেমি আর উচ্চতা ছিল 5 সেমি 7 সেমি। এখানে এইভাবে না থাকে, এইভাবে থাকতে পারে। এটা হলো, এটাকে ভূমি ধরলে এটা হবে উচ্চতা। আর আমরা যখন অনেক সময় এরকম দেওয়া থাকবে যে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে মনে করো 7 সেন্টিমিটার, আর এটা উচ্চতা দেওয়া থাকবে, যেটা উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, তখনও এটাকে বেস ধরতে হবে, এটাকে হাইট বা উচ্চতা ধরতে হবে। অর্থাৎ এই বাহু থেকে এই শীর্ষ, এই যে বরাবর যে রেখাটা আনবো এটাকে আমরা হাইট বলি। আবার যদি কখনো এইভাবে দেওয়া থাকে, এটা ভূমি ধরলে এটাকে আমরা উচ্চতা ধরবো, এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা, এরকম ভাবে দেওয়া থাকবে অর্থাৎ যে কোনো বাহু এবং তার বিপরীত শীর্ষের মধ্যে যে রেখা টানা হবে এটাকে উচ্চতা বলা হবে। একইভাবে এই বিবাহকে ভূমি ধরলে এটা হবে উচ্চতা, এই যেটা, এটা ভূমি এবং এই উচ্চতা যদি দেওয়া থাকে তাহলেও ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ফর্মুলা 3 হলো কোন ত্রিভুজের যদি মনে করি এ বি সি ত্রিভুজের, আমরা জানি সাধারণত এই কোণের বিপরীত বাহুকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করব, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল বি দ্বারা প্রকাশ করব, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে যে এটাকে স্মল সি দ্বারা প্রকাশ করব। এখন এটা যদি হয় 15 সেন্টিমিটার, এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটা যদি হয় 6 সেন্টিমিটার। এখন এখানে কোনো ত্রিভুজের যদি দুই বাহু অর্থাৎ যে কোনো দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল বের করার সূত্র হলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি সাইন থিতা, অথবা হাফ ইন্টু বিসি সাইন থিতা, অথবা হাফ ইন্টু এসি সাইন থিতা। আমি আবারও বলি, যদি কখনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং সেই দুই বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু এবি সাইন থিতা, হাফ ইন্টু বিসি সাইন থিতা, হাফ ইন্টু এসি সাইন থিতা। এখানে এবি বলতে বোঝাচ্ছে এই এ কোণের বিপরীত বাহু এ আর বি কোণের বিপরীত বাহু বি, অর্থাৎ এই দুই বাহু এই বাহু এবং এই বাহু যদি দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে এই সূত্র, এটা একই সূত্র, এটা যে কথা এটা একই কথা, এটা একই কথা, একই কথা। এই জন্যই যেই কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে এটা বা এটা বা এটা, এই সূত্র ব্যবহার করব আমরা। এখন এখানে দেওয়া আছে এ বি বাহু দেওয়া আছে, অর্থাৎ না এ বাহু দেওয়া আছে, এ কোণের বিপরীত বাহুকে আমরা সচরাচর এ ধরি, তাহলে এ দেওয়া আছে 15 সেন্টিমিটার, সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করি, তাহলে সি দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, অর্থাৎ এ বাহু এবং সি বাহু দেওয়া আছে, তাই এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে এই ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু এসি সাইন থিতা, থিতা হলো 30 ডিগ্রি, তাহলে হাফ এ হলো 15, সি হলো 6 ইন্টু সাইন 30, তাহলে হাফ ইন্টু 15 ইন্টু 6 ইন্টু সাইন 30 হলো হাফ। তাহলে এখন আমরা এই 15কে এই হাফ ইন্টু 15 মানে হলো 7.5, আর 6 ইন্টু হাফ মানে হলো 3, তাহলে 3 5 15 5 7 1, অর্থাৎ 22.5 বর্গ সেমি। আশা করি বুঝতে পারছো যে ত্রিভুজের ফর্মুলা 3 হলো ত্রিভুজের দুইটি বাহু, যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এটা হলো ফর্মুলা 3। এখন আমরা যাব ফর্মুলা 4-এ। ফর্মুলা 4-এ অর্থাৎ
ফর্মুলা 4 হলো, মনে করো কোনো ত্রিভুজের মনে করো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করে একটা বিন্দু দেওয়া আছে 3 2 বিন্দু, এটা মনে করো 3 2 বিন্দু, যেটা এটা হলো 3 2 বিন্দু, এই বিন্দু, এবং আরেকটা পয়েন্ট দেওয়া আছে 2 5, এটা মনে করলাম 2 5 বিন্দু ধরে নিলাম, এটা দিলাম বি বিন্দু, আরেকটা বিন্দু হলো -5 -2 বিন্দু, মনে করি এটা হলো সি বিন্দু, -5 -2 বিন্দু, অর্থাৎ এ এবং বি যোগ করি, এ বিন্দু এবং সি বিন্দু যোগ করি, আর সি বিন্দু এবং বি বিন্দু যোগ করি। যদি আমাদের এরকম দেওয়া থাকে, অর্থাৎ কোশ্চেন দেওয়া থাকতে পারে এরকম যে, কোশ্চেনটা থাকতে পারে এরকম যে, কোশ্চেন হবে এ বিন্দু হলো 3 2, বি বিন্দু হলো 2 5 বিন্দু, তারপর সি বিন্দু হলো -5 -2 বিন্দু, অর্থাৎ কোনো এই ত্রিভুজের এগুলোকে বলা হয় ভার্টেক্স বা শীর্ষবিন্দু। দুইটি বাহু, যেমন এসি বাহু এবং বিসি বাহু এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এসি বাহু এবং এ বি বাহুর এই ভার্টেক্স বা শীর্ষবিন্দু হলো এ, এবং এ বি বাহু আর বিসি বাহুর শীর্ষবিন্দু হলো বি, আর বিসি বাহু এবং এসি বাহুর শীর্ষবিন্দু হলো সি। ত্রিভুজের শীর্ষবিন্দু বা ভার্টেক্স তিনটা, একটা দুইটা তিনটা। কোন ত্রিভুজের তিনটি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্র হলো, এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু x1 x2 x3। আমরা এই যদি কখনো দেখি যে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বা তিনটি ভার্টেক্স এ বি সি, 3 2, বি হলো 2.5 আর সি হলো -5, -2, অর্থাৎ কোনো ত্রিভুজের যদি তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকে তখন গ্রাফের মধ্যে ত্রিভুজটার আকৃতি হবে এমন, আর এই ক্ষেত্রফলটা যদি আমাদেরকে বের করতে হবে, তো এই ক্ষেত্রফল বের করার সূত্র হলো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 x2 x3 লিখে আবার x1, y1 y2 y3 লিখে আবার y1, এভাবে আমরা দিয়ে এই কি করব, এইটা গুণ করব, এই যে এটা এটা এবং এটা গুণ করব। আমি আবারও বলি, কোনো ত্রিভুজের যদি তিনটি শীর্ষ এ বি সি, এই তিনটা শীর্ষ দিয়ে যদি বলে যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা, তাহলে আমরা কি করব, x1 x2 x3 লিখে আবার x1 লিখব, তারপর y1 y2 y3 লিখে আবার y1 লিখব। তো এটা কি করব আমরা, হাফ ইন্টু, এটাকে মডুলাস সাইন বলা হয়, মডুলাস সাইন অর্থ হলো পরম মান। তাহলে x1 এবং y1, x1 এখানে x1 এ বি সি x y x y x y, তাহলে x1 y1 এ হলো প্রথম বিন্দু বা ফার্স্ট ভার্টেক্স বা ফার্স্ট ফল, তাই এটাকে x1 ধরবো, এটা y1, এটা x2 y2 x3 y3, তাহলে x1 হলো 3, তারপরে এই x2 হলো 2, তারপরে x3 হলো -5, লিখে আমরা আবার x1 লিখবো, এই যে 3 কে আবার লিখবো, লিখে আমরা এবার y1, এই যে y1 x1 y1 x2 y2 x3 y3, y1 y2 y3, y1 হলো 2 y2 হলো -5, তারপরে y3 হলো -2, আবার y1, এবার আমরা এটা গুণ করব, যে এটা এটা এবং এটা গুণ করব, গুণ করে কি করব আমরা, 3 আর 2 গুণ করলে -15,
আবার 2 আর -2 গুণ করলে হয় -4 এবং 5 আর 2 গুণ করলে হয় -10। এগুলো গুণ করে আমরা এই গুণ করে গুণফল যোগ করব, তারপরে সূত্রের মাইনাস দিয়ে আবার এবার এটা গুণ করবো, এই যে 2 এবং 2 এই 2 গুণ করলে হয় 4, আবার 5 এ গুণ করলে -5 গুণ করলে +25 হয়ে যায় 25, এবং 3 আর 2 3 এবং -2 গুণ করলে যেটা প্রথম আমরা এটা গুণ করব, এটা এই যে এইভাবে এটা গুণ এটা গুণ, তারপরে এভাবে গুণ করব 2 এ, এরপরে এই 5 এ আবার এইটা আর এটা গুণ করব, 2 গুণ করলে 4, 5 গুণ করলে -5 গুণ করলে +25, -2 এবং 3 গুণ করলে -6 হয়। এখন আমরা কি করব, আমি আবার বলি, যদি আমাদের কোনো ত্রিভুজের 3টি শীর্ষ দিয়ে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা x1 y1 x2 y2 x3 y3 ধরে x1 x2 x3 লিখব, আবার x1 লিখব, y1 y2 y3 লিখে আবার y1 লিখব, লিখে এটা গুণ এটা গুণ এটা গুণ, 3টা গুণফল 1টা 2টা 3টা গুণফল যোগ করছি, এটা হলো সূত্রের মাইনাস। এরপরে কি করব, এই 3টা এটা 3টা গুণ করে যোগ করব, এরপর সূত্রের মাইনাস। এবার এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করব, গুণ করে যোগ করব, সব যোগ, মাঝখানে সূত্রের মাইনাস থাকবে। এখন হবে হাফ মডুলাস সাইন 15 4 তারপর 10 -15 -4 -10, এরপরে সূত্রের মাইনাস 29 বিয়োগ 6। এখন হাফ -15 -19 -29, এই মাইনাসের মাইনাস 29 থেকে 6 গেলে থাকে 23। এখন -29 আর এটা হলো কত, -52, 9 দিন বাদ দিয়ে 1, এটাই হলো আমাদের ফলাফল। এবার আমরা জানি যে হাফের হাফ এই মডুলাস চিহ্ন উঠাই দিলে আমরা জানি মাইনাস প্লাস হয়ে যায়, ইনটু এখানে ইনটু 52, তো এটাকে আমরা 26 স্কয়ার ইউনিট। অর্থাৎ আমি আবারও বলি, কোনো ত্রিভুজের 3টি শীর্ষ যদি দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, এটাকে x1 y1 x2 y2 x3 y3 ধরে x1 x2 x3 লিখে আবার x1 লিখব, y1 y2 y3 লিখে আবার y1 লিখব, পরে এই দুইটা গুণ করে একটা গুণফল 2টা গুণফল 3টা গুণফল যোগ করব, এরপর আবার এই দুইটা আর এই দুইটা গুণ করে যোগফল হবে মাঝখানে সূত্রের মাইনাস। তারপরে ক্যালকুলেশন করলে এই মডুলাসের ভিতরে মাইনাস হলেও প্লাস লেখা যায়, এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাও প্লাস লিখতাম, অর্থাৎ মডুলাসের ভিতরে যে কোনো মান প্লাস লেখা হয়, আর এটাকে বলা হয় মডুলাস সাইন। তাহলে এটা হলো ফর্মুলা 4, অর্থাৎ চতুর্থ নিয়ম। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই ছাড়া আর কোনো নতুন পদ্ধতি নাই, অর্থাৎ এই 4টা সিস্টেমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়। এই 4 পদ্ধতি ছাড়া ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আর কোনো সূত্র নাই, তবে এই 4টাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মূল সূত্র। এই চারটাকে বেস ধরে মানে মূল ধরে আরও কিছু একাধিক সূত্র আছে, সেটা আমি এখন একটু দেখাচ্ছি, যেটা হলো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেটা হলো সমবাহু ত্রিভুজ বা সিমিলার এজ ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেমন এ বি সি, এটাকে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই, তাই এটাকে এ ধরতে পারি,
6 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার, এটা হবে 6 সেন্টিমিটার। অর্থাৎ তখন ক্ষেত্রফলটা হবে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল হবে √3/4 বর্গ একক। আমরা যদি দেখি যে সেন্টিমিটার আছে তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখব। আশা করি বুঝতে পারছো যে যদি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য একই দেওয়া থাকে, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6, এটাও 6, তো তখন সমবাহু বলা হয়, অর্থাৎ সিমিলার এজ ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। এটার ক্ষেত্রফল বের করার সূত্র √3/4 এখানে এ বলতে বোঝাচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে সাধারণত এ দ্বারা প্রকাশ করে, বা অন্য অক্ষর এক্স দ্বারাও প্রকাশ করতে পারো। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এই সূত্রটা কিন্তু তৈরি হয়েছে ওই 4টা সূত্রের বেস ধরে, ওই 4টা সূত্র থেকে এই সূত্রটা তৈরি হয়েছে। আরেকটা আছে, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হলো যদি কোনো ত্রিভুজের 2টি বাহু সমান থাকে, অর্থাৎ আমি তো হাতে আঁকতেছি, এটা একটু অসমান হতেই পারে। এটাকে আমরা এ ধরবো, এটাকেও এ ধরবো। এ যদি হয় 10 সেমি, তাহলে এটাও 10 সেমি। আর অসমান বাহুটাকে বেজ বলা হয়, এটা ভূমি বা বেজ পি দ্বারা প্রকাশ করে। তখন ক্ষেত্রফলের সূত্র হলো এরিয়া হবে, ক্ষেত্রফল হবে b/4 √4 a² - b²। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ b/4 √4 a² - b²। এখানে b কে বলা হয় ভূমি বা অসমান বাহু। আশা করি বুঝতে পারছো। আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই ছাড়া আর অন্য কোনো পদ্ধতি নাই। তবে যে নতুন কোনো পদ্ধতি 2-1টা, যেটা আমরা উন্নত উপরের ক্লাসে 2-1টা পদ্ধতি আছে, সেটা ভিন্ন। এগুলো আমাদের আপাতত 9-10-এ লাগবে না। ক্লাস 9 এবং 10-এ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য 4টা ফর্মুলা, সেটা হলো আমি ধারাবাহিক করে আসছি। আর শেষে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি নতুন 2টা সূত্র দেখাইছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বেলা হবে b/4 √4 a² - b², যেখানে বিটা হলো অসমান বাহুটা বা বেজ। কিন্তু অনেক সময় এভাবে দেওয়া থাকতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজের অনেক সময় উল্টা দেওয়া থাকতে পারে, যে এ বি সি ত্রিভুজের এই অসমান বাহুকে এ দ্বারা প্রকাশ করবে আর সমান বাহুকে বি দ্বারা প্রকাশ করবে। তখন কিন্তু আমাদেরকে, অর্থাৎ এই সূত্র হবে এই যে a/4 √4 b² - a²। অর্থাৎ এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে ভূমিটা উপরে থাকবে, এটা হলো ক্ষেত্রফল নির্ণয় সূত্র। মূল কিন্তু এটা b/4 √4 a² - b², যেখানে b হলো বেজ বা ভূমি অথবা অসমান বাহুটা, আর এই হলো সমান বাহুর দৈর্ঘ্য। আশা করি এই বুঝতে পারছো। এখন যদি বেজকে এ ধরে, তখন ক্ষেত্রফল হবে এটা। আজকে আমি যে সূত্রগুলো আলোচনা করছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্র হলো 4টা, ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3, ফর্মুলা 4। এই 4টা পদ্ধতিতে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, আর নতুন কোনো পদ্ধতি লাগে না। এখন তারপরও বাড়তি সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 2টা সূত্র আছে ভিন্ন। এই সূত্র 2টাও কিন্তু ওই 4টা বেজ সূত্রকে বিবেচনা করে তৈরি করা হয়েছে। আর এগুলোই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যত রকমই দেওয়া থাকুক না কোনো প্রশ্ন, এই সূত্রগুলোর বাইরে কোনো আর কোনো সূত্র নাই। এই সূত্রগুলোর সাহায্যে তোমরা ত্রিভুজ আকৃতির যে কোনো জমি, যে কোনো বাগান অথবা ত্রিভুজ আকৃতির যে কোনো বস্তুর বা যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।